আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো আরেকটি শুক্রবার, আর আজকে আমাদের বোনদের সবার বরাবর বাসায় আসার প্ল্যান হয়েছে, কারণ ওর হাতের খাবার খেতে অনেক বেশি ইচ্ছা করছিল। এন্ড আমরা বোনরা তো আসছিলাম, সাথে কলিয়াপু ছিল। এন্ড আমরা খুব ভালো করে লাঞ্চ করতে বসেছি। আর ঝোল ছাড়া এভাবে মাখা মাখা কাঁকরোল ভাজা আমার সব থেকে বেশি পছন্দ, সাথে পাতলা করে গরুর মাংস। অনেক মজা করে লাঞ্চ করার পর কিছুক্ষণ আড্ডা দিয়ে ও আমাদের জন্য ফালুদা বানিয়েছিল, সো ওগুলাই সার্ভ করে দিল। এন্ড ফালুদা খেতে খেতে আমরা 2-3 ঘন্টা ওই টেবিলেই কাটিয়ে দিয়েছিলাম, আড্ডা দিচ্ছিলাম। পর স্মৃতি পেয়ারা কেটে আনলো এন্ড একটা ডিপ বানালো, যেটা অনেক বেশি মজার ছিল। এন্ড দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা কিছু পাস্তা খেলাম এন্ড বনও খেলাম, চিকেন বন, সাথে চা তো আছেই। দীপু নিচে এসে কিছু কাঁকড়া দিয়ে গিয়েছে এন্ড ওগুলাই এখন রান্না করব আমরা, কারণ কাঁকড়া খেতে অনেক বেশি ইচ্ছে করছে। আর আমাদের বাসায় সব থেকে ভালো কাঁকড়া রান্না করে স্মৃতি, সো যেহেতু ও আছে, সো ওকে দিয়ে এই কাজটা করে নেওয়া যাক। সো অনেকগুলা কাঁকড়া, প্রায় 3 কেজির মতো কাঁকড়া এনেছিল। আম্মু আর স্মৃতি বসে এগুলা পরিষ্কার করে নিচ্ছিল, আমিও কিছুটা করলাম। এন্ড খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর এখানে যে পা গুলা একটু মোটা মোটা, ওইগুলা আম্মু একটু থেতো করে নিচ্ছে, কারণ কাঁকড়ার এই পার্ট গুলাতে হচ্ছে মশলাটা ঢুকে না, তাই মশলা ঢুকার জন্য এটা মাস্ট করতে হবে। তারপর ধোয়া কাঁকড়া গুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে আরো একবার ওয়াশ করে নিচ্ছে, যাতে কাঁকড়ার গায়ে কোনো ধরনের ময়লা না থাকে এন্ড ব্যাকটেরিয়া থাকলে ওইটাও যাতে চলে যায়। তারপর একটা হাঁড়িতে গরম পানির জন্য বসিয়ে দিয়েছে, যেখানে লবণ আর হলুদ দিবে। সো ওই পানিটা হালকা গরম হয়ে আসলে ওইখানে হচ্ছে আমরা আমাদের ওয়াশ করা কাঁকড়াগুলো দিয়ে দিব। সো ভালোভাবে ওইটাকে সিদ্ধ করতে হবে এন্ড সাথে কাঁকড়ার পাটা যা আছে সবকিছুই দিয়ে দেব। আর কাঁকড়া সেদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিতে হবে, কাঁকড়াকে আর ওয়াশ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। কাঁকড়া বয়েল হতে হতে দেখি যে বাসায় কাঁচামরিচ আর লেবু নেই, সো আমরা ওটা নিতে আসলাম, সাথে কিছু ধনিয়া পাতাও নিয়ে নিলাম। সো ওগুলা নিয়ে আমি আর স্মৃতি আবার বাসায় যাচ্ছি এন্ড গিয়েই আমাদের কাঁকড়া রান্নাটা আবার শুরু করব। এখন হলো কাঁকড়া রান্নার মেইন প্রসেস, যেখানে হচ্ছে একটা হাঁড়িতে স্মৃতি সরিষার তেল দিয়ে দিয়েছে। সো সরিষা আর সয়াবিন দুইটা মিক্স করে ও আজকে রান্নাটা করবে। আর তেল গরম হয়ে আসলে অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিবে। আমরা এখানে 2টা পেঁয়াজ ইউজ করেছি, তোমরা আরো বেশি দিলে বেশি মজা হবে। পর পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে একটু লাইট ব্রাউন কালার আসলেই আমরা ওইখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা এন্ড রসুন বাটা, সাথে থাকবে জিরা বাটা মাস্ট। জিরাটা কখনো স্কিপ করা যাবে না, আর রসুনটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এন্ড সবকিছু দিয়েই ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে এই মশলাটা। বাটা মশলা ভালোভাবে কষিয়ে আসলেই আমরা শুকনো মশলা দেওয়া শুরু করব। সেখানে দিব আমরা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাস্ট জিরার গুঁড়া। মরিচের পরিমাণটা কিছুটা বেশি রাখলে দেখতে সুন্দর হয়। সো এগুলা দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার গায়ে থেকে তেল উঠে আসে আর মশলার আষ্টে গন্ধটাও না আসে। আর ফাঁকে আমরা মশলাটাতে সয়া সস এন্ড ফিশ সস দিয়ে দিব। আর এখানে আমি দেখিয়ে দিয়েছি যে আমি কোন ব্র্যান্ডেরটা ইউজ করেছি, সো এটা থাকলে আরো বেশি ভালো হয় আর কি। দেন এগুলা দিয়ে আমরা আরো কিছুক্ষণ কষিয়ে রাখবো, সাথে একটু করে পানি দিবেন যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপর মশলা একদম পুরোপুরি কষে আসলে ওইখানে আমরা দিয়ে দেব ঝাল প্রেফারেন্স যার যেরকম ওইভাবে কাঁচা মরিচ। সো আমরা ঝাল অনেক পছন্দ করি, তাই অনেক বেশি মরিচ দিয়েছি। তারপর মশলাটাকে ঢেকে আরো 5-7 মিনিট কুক করে নিব, যাতে খুবই ভালোভাবে মশলাটা কষে। যত কষবে তত মজা বেশি হবে। তার মাঝখানে আমরা দিয়ে দিব লেমন জেস্ট, যেটা মাস্ট, এটার থেকে একটা ভালো অ্যারোমা আসে।
সো এটা দেওয়া ট্রাই করবেন। আর 2টা লেবুর রসও দিয়েছিলাম আমরা। আর টকটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিতে হবে যাতে সবকিছু ব্যালেন্স হয়। তারপর দিয়ে দিয়েছিলাম আমরা টমেটো সস। আর টমেটো সস দেওয়ার পরে আমাদের মশলাটা একদমই রেডি। এখন পালা হচ্ছে কাঁকড়াটা ঢালার। সো কাঁকড়াটাকে ভালোভাবে পাত্রে ঢেলে নিব অ্যান্ড খুবই ভালোভাবে বল প্রয়োগ করে হচ্ছে মিশাই নিতে হবে যাতে সব মশলা গায়ে গায়ে লেগে থাকে কাঁকড়ার। আর এখানে আমাদের মোটামুটি কাঁকড়া মেশানো শেষ। তারপর এটাকে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটসের মতো এভাবে বসিয়ে রাখতে হবে যাতে এটা সহ আরো একবার মশলাটা কষে। তারপর 15 মিনিট পর আমরা দিয়ে দেব গরম পানি। তারপর পানি দিয়ে আরো 15 মিনিটসের মতো ঢেকে রাখতে হবে অ্যান্ড মাঝখানে একটু তুলে আমরা চেক করেছি যে পানিটা শুকিয়ে গেছে কিনা। তার মধ্যে হচ্ছে আমরা 2টা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, সাথে আরো একটু জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণে। তারপর ধনেপাতা দিয়ে এটাকে 20 মিনিটসের মতো এভাবে বসিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁকড়া ফ্রাই। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে আরো বেশি মজা ছিল। তোমরা ট্রাই করতে পারো। রাত 10টার দিকে দীপু আর সুজন ভাইয়া এসে হাজির আমাদেরকে নিয়ে যেতে বাসায়। ওরা আসার পর আরো কিছু মেহমান আসছিল, অদিতি অ্যান্ড তাজবি তাজওয়ার। ওরা আসার পর বড়াপু এদিকে ডিনার টেবিল সেট করে ফেলেছে। আমরা সবাই খেতে বসেছিলাম। তারপর আমরা সবাই একসাথে বসে আমরা ডিনারটা সেরে ফেললাম অ্যান্ড ডিনারের পর দীপুরা কিছুক্ষণ রেস্ট করলো অ্যান্ড তাজওয়ারের সাথে খেলাধুলা করলো। সো আমরা বাসায় চলে আসলাম। তারপর দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।